না না ওই ভিতরে দিকে গেছে। না ও সেনাপ্রধান না, ওরে ওরে ই করা যাবে না। না তবে আমি আমি যেরকম ভাবিছি সেরকমের করে নাই। আমি মিনিমাম মনে করি 10-20 হাজার লোক মারবে, পারে না। ইন্ডিয়ানরাও বলাইছে। আবার যেটুক করছে না সেনাবাহিনীরা তো আর মারে নাই। দেশে এসে লাভ নাই, তোর পদত্যাগ করছে না, দেশে আইলেই পিড়াই মেরে ও দেশে আইসেই ওরে দেশে আসলেই ওরে পিড়াই মেরে এই যে এই যে এই যে এই যে এই হলো এটা যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। ফুফাতো জামাই ইয়া বোনের জামাই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সুরক্ষা বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত জায়গায় করেছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, ওইটাই সবচেয়ে ভালো হবে। ওরে বাবা প্রচুর তাণ্ডব করে, আনালে টাকা দেওয়া লাগবে। আমার কথা মতো চলে, আমাদের সাথে যদি আর মেয়েরা এমন এমন কাজ করে তা পাওয়াও যায় না নেতা নেত্রীরা। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের নেতা ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, আমরা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা বলে আমি মনে করছি আমরা কি সুন্দর একটা পরিচালনা করবো। কালকে রাত থেকে সবকিছুই স্বাভাবিক আবার ইয়ে হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে।